আমরা দেখেছি এই বাংলায় রামনবমী। আমি আপনাকে বলেছি আমি হিন্দু ঘরের ছেলে, রাম আমার দেবতা, রামকে আমরাও পুজো করি। কিন্তু এই তৃণমূল কংগ্রেস 2011 সালের পরে ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি রাম যেন বিজেপির বাপের সম্পত্তি। আমরা দেখেছি আমার আইএসএফ এর কর্মীরা যখন এই পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে থানাগুলোতে গিয়ে যখন মিটিং মিছিলের পারমিশন চাইতে যাচ্ছে, তখন পুলিশ প্রশাসন পারমিশন দিচ্ছে না, বলছে পারমিশন আইএসএফ কে দেওয়া যাবে না, বিজেপি কে পারমিশন দেওয়া যাবে। রামনবমী করার জন্য অস্ত্র নিয়ে মিছিল হবে, পারমিশন দেওয়া যাবে, আইএসএফ কে মিটিং করতে দেওয়া যাবে না, পরিষ্কার থানা থেকে বলে দেওয়া হচ্ছে। আমরা বলছি আমরা নোট করে রাখছি, এরকম দিন যাবে না। এই ভারতবর্ষের 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে গেছে, ভারতবর্ষে কংগ্রেসের রাজত্ব চলে গেছে, এই পশ্চিম বাংলা থেকে বামফ্রন্টের রাজত্ব চলে গেছে। আর এই পচা গলা দুর্গন্ধময় তৃণমূল কংগ্রেসও টিকবে না, কারণ এই তৃণমূল কংগ্রেস মানুষ তৃণমূল কংগ্রেসের কাছে নেই। আমি এর আগেও বলেছি 2 ঘন্টা যদি থানাগুলো নিরপেক্ষ থাকে, এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমাদের পার্টির 3য় প্রতিষ্ঠা বার্ষিকী গত 21শে জানুয়ারি আপনারা দেখেছেন, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেদিনকে ডাক দিয়েছিলাম যে পশ্চিম বাংলায় রক্তপাতহীন নির্বাচন চাই। আমরা সেদিনকে ডাক দিয়েছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তারা 100 দিনের কাজের টাকা তারা যাতে বুঝে পায়, তার জন্য আমরা ধর্মতলায় ডাক দিয়েছিলাম। আমরা সেদিনকে বলেছিলাম আদিবাসী মানুষ তার জল জমি জঙ্গলের অধিকার ফিরে পাক। আমরা সেদিনকে বলেছিলাম সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে অন্যান্য রাজনৈতিক বামপন্থী দল হতে পারে, কিন্তু যারা ছিটে বেড়াতে, যারা খড়ের চাউনিতে বাস করেন তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। আর এই নিয়ামতের দ্বারা যাদের দোতলা বাড়ি, যারা 3তলা বাড়ি, যারা প্রমোটিং করে, যারা দালালি করে, তাদের নামে ঘরের নাম ঢুকিয়ে রেখে দিয়েছে, গরিব মানুষগুলো বঞ্চিত। আমরা সেদিন ধর্মতলায় ডাক দিয়েছিলাম 2য় প্রতিষ্ঠা বার্ষিকীতে। সেদিন হাজার হাজার মানুষ ধর্মতলায় উপস্থিত হয়েছিল আমাদের দলের চেয়ারম্যানের কথা শোনার জন্য, আমার দলের আদর্শের কথা শোনার জন্য, আমার দলের কর্মসূচি শোনার জন্য। কিন্তু আমাদের কাছে তখন মুহুর্মুহুর ফোন আসছে দক্ষিণ 24 পরগনা ক্যানিং থেকে, দক্ষিণ 24 পরগনা ভাঙড় থেকে, দক্ষিণ 24 গোসাবা থেকে, মন্দির বাজার থেকে, ভোলা থেকে মুহুর্মুহু ফোন আসছে যে শওকাত বাহিনী আমাদের কর্মীদের উপর আঘাত এনেছে, বাঁশ পেটা করছে, আমাদের গাড়িতে ইট মারা হচ্ছে, আমাদের গাড়িতে বোমা মারা হচ্ছে। আর আমার বাঘের বাচ্চা তখন কলকাতায় মিটিং অ্যাটেন্ড করার জন্য বসে রয়েছে, তিনি তখন কাউকে না বলে কর্মীদের বাঁচানোর জন্য কেএলসি থানায় চলে যান, কেএলসি থানার সেই রাস্তার ওখানে চলে যান। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র আমরা বুঝে উঠতে পারিনি। আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়কের গাড়ি ভাঙচুর করছে, আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়কের গাড়ির সামনে বোমা ফাটাচ্ছে। আমরা সেদিনকে ষড়যন্ত্রকে রুখে দিয়ে হাজার হাজার মানুষ সেদিনকে আমরা উপস্থিত হয়েছিলাম ধর্মতলায়। আমরা সেদিনকে আমার দলের চেয়ারম্যান সেদিনকে বললেন যে আমি যার দ্বারা আক্রান্ত হলাম, শওকাত মোল্লা, আমি যার দ্বারা আক্রান্ত হলাম আরাবুল ইসলাম, তাদেরকে গ্রেফতার করতে হবে। একজন বিধানসভার সদস্য যদি এই সন্ত্রাসের মদত দেয়, যদি তিনি বোমা মারেন আমাদের কর্মীদের উপর, তা আমার একজন বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তা একজন বিধায়কের যদি নিরাপত্তা না থাকে, এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের নিরাপত্তা কোথায়? তাই এদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করতে হবে। চলো চৌরঙ্গি চলো। আমরা সেদিন হাজার হাজার মানুষ চৌরঙ্গিতে গিয়ে আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম যে শওকাত মোল্লাকে গ্রেফতার করতে হবে, আরাবুল ইসলামকে গ্রেফতার করতে হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র আমরা বুঝে উঠতে পারিনি। হাজার হাজার পুলিশ সেদিনকে আমাদের উপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আমার দলের চেয়ারম্যান সহ আমাদেরকে কোমরে লাথি মারতে মারতে প্রিজন ভ্যানে তুলে আমাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল। তখনও বুঝে উঠতে পারিনি এত বড় ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। যখন লালবাজারে আমাদের একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হলো, আমাদেরকে খেতে দেওয়া হয়নি, পরের দিন সকালবেলা জল দেওয়া হয়নি, বাথরুম নেই। সকালবেলা যখন মেডিকেল কলেজে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, মেডিকেল কলেজে আমাদের মেডিকেল টেস্ট করার পর আমাদেরকে ব্যাংসাল কোর্টে তোলা হলো। ব্যাংসাল কোর্ট যখন আমাদেরকে 10 দিনের পুলিশ কাস্টডি নিল, আমরা কি জানি যারা খুন করে, যারা ডাকাতি করে, কোটি কোটি টাকা তছরূপ করে, তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। আমাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হলো। আমরা যখন রাত্রিবেলা
জেলের ভেতর পৌঁছালাম, তখন শয়ে শয়ে পুলিশ আমাদেরকে প্রেসার দিতে শুরু করে যে আপনাদের যে পোশাকটা পরে আছেন সেই পোশাকটা পরতে হবে। এখন সেই ব্রিটিশ পিরিয়ডের যে পোশাক, তেরে নাম বলে একটা পোশাক আছে, আমাদের আদিবাসী যারা আমাদের আদিম যুগের যারা ছিলেন, আদিম যুগে যারা লজ্জা নিবারণের জন্য সামনে কিছু পাতা দিয়ে লজ্জা নিবারণ করতেন, পিছনে কিছু পাতা দিয়ে লজ্জা নিবারণ করতেন, এই রকমই একটা পোশাক, দুটো রুমাল, সামনের কিছুটা ঢাকা, পিছনের কিছুটা ঢাকা, সামনে ঘুরলে পিছন দেখা যায় আর পিছন ঘুরলে সামনে দেখা যায়। আমার দলের চেয়ারম্যানকে বলছে এই পোশাক খুলতে হবে। আমার দলের চেয়ারম্যান তখন বলছে আমি মুসলমান ঘরের ছেলে, আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়। তখন পুলিশ প্রশাসন বলছে ওপরওয়ালার নির্দেশ আছে আপনাকে করতে হবে। আমার দলের চেয়ারম্যান বলছে আমি পোশাক খুলবো না, আপনি ওপরওয়ালা যেহেতু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানিয়ে দিন আমি মুসলমান ঘরের ছেলে, আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়, হাঁটুর উপর আমি এই পোশাক পরতে পারবো না। আমার এই লাল বাজার থেকে লাশ বেরোবে তবু আমি এই পোশাক পরবে না। আর আমার দলের চেয়ারম্যান বলছে এই ঘটনার কথা যদি লালবাজারের বাইরে যায়, এই পশ্চিম বাংলায় যে আগুন জ্বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা নেই সেই আগুন নেভানোর, তাই আমি মরে গেলেও আমি এই পোশাক পরবো না। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিন এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, আমাদেরকে মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না। আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য আছি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু কিছু দাদা কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলে না, যারা কপালে তিলক কেটে বাইক নিয়ে জয় শ্রীরাম বলছেন, একবার পেট্রোল পাম্পে গিয়ে আপনি বলুন না জয় শ্রীরাম, তাহলে আপনার 110 টাকার পেট্রোলটা আপনার হাফ হয়ে যাবে, 55 টাকায় হয়ে যাবে। হবে? আমার মায়েরা 1100-1200 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার রান্না করছেন। আমার যে হিন্দু ভাইরা জয় শ্রীরাম বলছেন তারা একবার জয় শ্রীরাম বলুন না গ্যাসের গোডাউনে গিয়ে, তাহলে গ্যাসটা বোধহয় 400 টাকা 500 টাকায় হয়ে যাবে। আমরা বলছি এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, এই বাংলা বিরসা মুন্ডার বাংলা, এই বাংলা তিতুমিরের বাংলা, এই বাংলার গোপাল সাহাদের বাংলা, এই বাংলা প্রীতিলতা ওয়াদ্দেদারদের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এরকম কাজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে দেবে না। একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, একদিকে আমাদের লক্ষ্মীকান্ত হাঁসদারা বুক, আর আপনারা সামনে আছেন, বুক চিতিয়ে লড়াই করব, তবু এই বাংলায় রক্ত ঝরাবো আমরা, তবু এই বাংলায় সম্প্রীতিকে নষ্ট হতে দেব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই কথাটা বলতে চাইছি। থাকবেন আগামী লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে। আমাদের হাবিবদা বলছিলেন এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, 100 দিনের কাজের টাকা দিতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে, আর বিড়ি শ্রমিক 1000 বিড়ি বদলে তাকে 600 টাকা দিতে হবে, আর পরিযায়ী শ্রমিকের পরিবারকে 10,000 টাকা দিতে হবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাই নিয়ামতদাকে আবার বলছি সমঝে যান, না হলে অনুব্রত মণ্ডলের পাশে আপনাকে ডাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এবারে বিশিষ্ট সমাজসেবী এবং স্কুল শিক্ষক